আসসালামু আলাইকুম। অবনী ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য নতুন একটি গল্প। 10 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে তাকে রেখে রাগ করে বিদেশে চলে যায় আয়ুষ। আজ প্রায় 17 বছর পর নিজের বোনের বিয়ে দাওয়াতে দেশে ফিরে আসছে। বিয়ে বাড়িতে উৎসব আর আনন্দ ছড়িয়ে পড়ছে। সকলে আয়ুষের আগমনের অনেক খুশি। আয়ুষ বিমান থেকে নেমে দাঁড়ায় এয়ারপোর্টে। সামনে তাকিয়ে দেখে তার বোন, মা, বাবা সহ আরো অনেকে তার জন্য অপেক্ষা করছে। প্রায় 17 বছর পর আয়ুষ নিজের পরিবারকে দেখছে। তার চোখ জুড়িয়ে যায়। কত একাকিত্ব, আনন্দ, বেদনা মুহূর্ত কাটিয়ে দিয়েছে এই পরিবারের সাথে। আয়ুষ দেখে তার মা এগিয়ে আসে। তার চোখে পানি জমা হয়ে গেছে। তার ছেলে এতদিন তার থেকে দূরে থেকেছে। বিদেশে রাগ করে যাওয়ার পর পরিবার কোনো সদস্যরা সাথে যোগাযোগ করে নাই। এমনকি কারোর সাথে ফোনেও কথা অবধি বলে নাই। সকলের থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে। আয়ুষের মা মনিরা সুলতানা বলেন, আয়ুষ, তুমি এসে পড়েছ। আয়ুষ, তুমি জানো এতদিন কত মিস করেছি তোমাকে। মার সাথে রাগ করে কি এত দূরে থাকা যায়? একবার ফোন করে কথা বললে কি হতো? আয়ুষ তার মায়ের কথা শুনে তার কাছে যায়। শক্ত করে জড়িয়ে ধরে মনিরা বেগমকে। 17 বছর ধরে থাকার ফলে যে রাগ অভিমান জমা হয়েছে তা নিমিষেই হারিয়ে যায়। আয়ুষের চোখে জল চলে আসে। সে বলে, আম্মু, তোমাকে অনেক মিস করেছি আমি। বিশ্বাস করো আম্মু, এতদিন তুমি শিফা আর পরিবারের সবার থেকে দূরে থাকতে অনেক কষ্ট হয়েছে। আই মিস ইউ আম্মু। আয়ুষ আর মনিরা বেগম একে অপরের সাথে কথা বলে। ছেলেকে এতদিন পর কাছে পেয়ে তার মনে শান্তি অনুভব হয়। শিফা, আয়ুষের বোন, এগিয়ে আসে। সে হেসে বলে, ভাইয়া, শুধু কি আম্মু তোমার জন্য কষ্ট অনুভব করেছে? তোমাকে ছাড়া আমরাও কেমন ছিলাম তা জানার ইচ্ছে তোমার নাই? বিদেশ থেকে এসে আমার আদরে ভাগ বসিয়ে দিলে। শিফার কথা শুনে আয়ুষ ওর কাছে যায়। তার ছোট বোনের মাথায় হাত রাখে। 17 বছর আগে কত ছোট ছিল আর এখন কতদিন পর তার বিয়ে হবে। কয়দিন পর তার বিয়ে হবে। আয়ুষ গিয়ে শিফার গাল টেনে ধরে এরপর বলে, শিফা, তোকে আমি অনেক মিস করেছি। বিদেশ থেকে তোর জন্য অনেক চকলেট, আইসক্রিম আর বিভিন্ন ড্রেস নিয়ে এসেছি। চল বাড়ি ফিরে দেখবি সব। আর বোনের বিয়ে বলে কথা, সব কাজ নিজের হাতে শেষ করব। আয়ুষ সকলের সামনে কথা বলে এরপর সে গাড়ি করে বাড়ি ফিরে আসে। রাস্তার দিকে তাকিয়ে দেখে তার পরিচিত শহর আজ বদলে গেছে। এখন নতুন রাস্তাঘাট, শহর আরো উন্নত হয়ে গেছে। আয়ুষ সব দেখে অনেক খুশি হয়। তালুকদার বাড়ি বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে। শুধু তাই না, আজ আয়ুষ বাড়ি ফিরবে তার জন্য উৎসব পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে দাঁড়ায় আয়ুষ, শিফা আর মনিরা বেগমও বের হয়। আয়ুষ বাড়ি ফিরে তাকিয়ে হাসে। আজ কত বছর পর নিজের বাড়িতে ফিরে আসছে। ছোটবেলা কাটানো সকল মুহূর্ত তার সামনে এসে ধরা দেয়। আয়ুষ বলে, প্রায় 17 বছর পর বাড়িতে ফিরে আসলাম। যদিও বাড়ি আগে থেকে একটুও বদল হয় নাই। অনেক মিস করেছে এ বাড়িকে। আয়ুষ বাড়ির ভিতরে ঢুকে যায়। শিফা আর মনিরা বেগমও সেখানে তার পরিবারে রয়েছে। আয়ুষের চাচা চাচি আর তার দাদি। মূলত আয়ুষের যার সাথে বিয়ে হয়েছে সে তার চাচার মেয়ে আদ্রি। কিন্তু সকলের ভিড়ে আদ্রির চেহারা দেখা যাচ্ছে না। কোথায় হারিয়ে গেছে তা জানা নাই আয়ুষের। ছোট চাচার মেয়ে আদ্রি, তার মা বাবা ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আয়ুষের আরেক চাচা রয়েছে, যার এক ছেলে আর এক মেয়ে রয়েছে, সিমি আর সাহিত্য। আয়ুষ আদ্রিকে যথেষ্ট ঘৃণা করে, তবে সে সকলে বিয়ে তাকে খুঁজে যাচ্ছে। আয়ুষ মনে মনে বলে, এই আদ্রি কোথায়? ও বাড়িতে নেই। এই আদ্রি কোথায়? ও বাড়িতে নেই, না অন্য কোথাও চলে গেছে। মনে হয় বাড়ির কোনো জায়গায় পড়ে আছে আর ঘরের কাজ করছে। আয়ুষ আর বেশি ভাবে না আদ্রিকে, কারণ সে শুধু ঘৃণা করে তাকে, শুধুই ঘৃণা। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে। আয়ুষ আর বেশি ভাবে না আদ্রিকে নিয়ে, কারণ সে শুধু ঘৃণা করে তাকে, শুধুই ঘৃণা করে। আপনাদের জন্য এই গল্পের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফাই পেয়ে যান এবং এই ভিডিওটি দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং গল্পটি কেমন হয়েছে লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।